খুব কম সময় এবং সহজভাবে আজকে আপনাদেরকে আমি নিহারি রান্না করা শেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং। আমি এখানে গরুর ২ পিস পা হাড় সহ টুকরা, টুকরা করে কেটে নিয়েছি। আগেই পাগুলো পরিষ্কার করে ফেলেছিলাম উপস্থিত রান্নার সুবিধার জন্য। নিলাম আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জিরার গুঁড়া নিয়েছি, বাটা দেইনি। আর দিয়ে দিয়েছি যে দারচিনি, এলাচি, লবঙ্গ, পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম আমি এখানে ২ কাপ পানি। পানি বেশি দিব না, ২ কাপ পানি দিয়ে আমি এখানে মিডিয়াম লো হিটে এই নিহারিটা রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ, সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। পরে আমি বেরেস্তা করে দিব। তো প্রেসার কুকারটা ঢেকে আমি প্রায় এখানে ৪০ মিনিটের মতোই আমি রেখেছি মিডিয়াম লো হিটে। তারপর দেখুন আমার নিহারিগুলো সব সুন্দর মতো তেল বসিয়ে আমি এখানে এখন আমি এটাকে বেরেস্তা করলে এই যে নিহারিগুলো যে সিদ্ধ করেছিলাম সেই নিহারিগুলো এখন আমি বেরেস্তা নিহারিগুলো ঢেলে দিয়ে আমি একটু ভালো করে এই নিহারিগুলোকে আমি কষাবো, যাতে ওই যে কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার তো আমার নিহারি স্পাইসি খাবার পছন্দ করে তাদের জন্য এই নিহারিটা হবে ঝাল ঝাল ঝোল ঝোল। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে। কেউ সাদা ভাত দিয়ে খায়, কেউ পোলাও দিয়ে খায়, কেউ লুচি বা পরোটা দিয়ে খায়। তা আমি আজকে এই নিহারিটা খাওয়ার জন্য পরোটা বানিয়েছিলাম। সত্যি সকালের নাস্তায় এই খাবারটা ছিল দারুণ। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে লাইক এবং কমেন্টস দিয়ে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।